বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ সাজু আহমদ জীবন। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগে সমাসের বেসিক পার্ট 3টা পড়াইছিলাম। প্রথমে পড়াইছিলে সমাসের হচ্ছে বেসিক 1 অরিন কবে পূর্বর আলোচিত ছিল। নাম্বার 2 এর পড়াইছি হচ্ছে যে সমাসের প্রতিটি পাঁচটি, আর তারপরে পড়াইছি সমাসের প্রকারভেদ। আজকে সমাসের আমরা হচ্ছে যে কোন পদে কে প্রধান সেটা আমরা একটু একটু শর্ট ভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করা যাক। আমরা এখানে ফার্স্ট দিলাম সমাসের হচ্ছে যে মোট আমরা জানি হচ্ছে প্রধানত 6 প্রকার। তো এখানে যে দ্বন্দ্ব সমাস যেটা দেওয়া আছে, দ্বন্দ্ব সমাসে কোন পদে কি? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রাধান্য পাবে। কোন পদ? উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান মানে হচ্ছে যে পূর্বপদ পরপদ দুটাই হলো এখানে প্রাধান্য পাবে। ঠিক আছে, দ্বিতক যেটা লিখছিলাম, দ্বিতকে হচ্ছে যে পরপদ প্রধান। দ্বিতকে কোন পদ প্রধান? পরপদ প্রধান। এখন দ্বিতক মানে কি? দ্বি মানে হচ্ছে দ্বিগু। দ্বি মানে কি? দ্বিগু সমাস। ত দ্বারা হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। আর ক দ্বারা হচ্ছে যে কর্মধারয় সমাস, ক দ্বারা হচ্ছে কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে হচ্ছে পরপদের প্রাধান্য পাবে। ওকে, আচ্ছা। তারপর বহুব্রীহি সমাস, যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, বাট বহুব্রীহি সমাসে একটাও প্রাধান্য পায় না। তারপরে কোনো পদই প্রধান নয়, কোনো পদই প্রধান নয়, কোনো পদই প্রধান নয়, প্রধান নয়, একটা পদ প্রধান নয়। তারপর অবয়ব সমাস যেটা দেওয়া আছে, অবয়ব সমাসে এখানে যেমন পরপদ প্রধান, এটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ এখানে হচ্ছে যে পূর্বপদ হচ্ছে প্রাধান্য পাবে, পূর্বপদ হচ্ছে প্রধান। ওকে, তা আমরা এইভাবে মনে রাখবো। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, দ্বিতকে পরপদ প্রধান, বহুব্রীতি কোনো পদই প্রধান নয়, প্রধান নয়। আর অবয়ব হচ্ছে পূর্বপদ প্রধান। দ্বিতক মানে দ্বিগু, ত দ্বারা তৎপুরুষ, আর ক দ্বারা হচ্ছে কর্মধারয় সমাস। এইভাবে মনে রাখতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।